নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি করব। আমি প্রথমে লাউয়ের খোসাটা এভাবে ঝুরি করে নিয়েছি, আলু ঝুরি করে নিয়েছি আর পেঁয়াজ ঝুরি করে নিয়েছি। আমি এখন কড়াইতে দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ। মরিচটি ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি লাউয়ের খোসার ঝুড়িগুলো আর আলু ঝুড়ি, আর অ্যাড করে দেব পেঁয়াজ ঝুড়ি। এভাবে খেলে সত্যি খুব ভালো লাগে। লাউয়ের খোসাটা আমরা ফেলে দেই, এখন ফেলে না দিয়ে যদি এইভাবে রান্না করে খাই তাহলে আমাদের খুব ভালো লাগবে খেতে। এখন থেকে আর ফেলে দিতে হবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিব যাতে সেদ্ধ হয়। অল্প পরিমাণ পানি অ্যাড করছি, বেশি করলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর চলে আসলাম। এই যে আমার সেদ্ধ হওয়ার জলটুকু শুকিয়ে গিয়েছে। এখন এটা ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে হয়ে গিয়েছে লাউয়ের খোসা আর আলু ভাজি। ভালোভাবে এইভাবে ভেজে নিয়েছি, তোমরাও এইভাবে ভেজে নিবে। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা আর আলু ভাজি। এখন থেকে আর লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে অবশ্যই জানাবে।